তাহলে আমি কোডটা একটু ডেসক্রাইব করছি, যেটা কার্ড প্রজেক্ট নিয়ে বানানো হয়েছে। তো প্রথমে আমরা কি করব, আমরা ইম্পোর্ট করব মাইসিকুয়েল কানেক্টর, কারণ আমরা মাইসিকুয়েলের সাথে যেহেতু আমাদের পাইথনটাকে পাইচামটাকে কানেক্ট করব, তো সেটার জন্য আমাদের কি হবে না, হোস্ট হবে লোকাল হোস্ট, ইউজার হবে রুট, পাসওয়ার্ড তোমাদের নিজেদের যে পাসওয়ার্ড আছে সেটা দিও, আর ডেটাবেস হবে ডেটাবেস প্রজেক্ট, মানে যে আমরা ডেটাবেসটা এখানে ক্রিয়েট করেছি মাইসিকুয়েলে, ঠিক আছে, সেই ডেটাবেসটার নাম হবে, যেখানে আমি এখানে ডেটাবেস ক্রিয়েট করেছি নভেম্বর প্রজেক্ট ডে 1, তো সেই জন্য আমার এখানে নভেম্বর প্রজেক্ট ডে 1টা দিতে হবে। আর এখানে তোমার ইউজ ডেটাবেসটা করে নেবে, ইউজ ডেটাবেসটা করলে তারপর আমরা যে টেবিলটা ক্রিয়েট করব সেটা আমাদের ক্ষেত্রে সুবিধা হবে ডেটাবেসটা ইউজ করার জন্য। তো এরপর কি আছে না, এই ক্ষেত্রে আমরা দুটো ফাংশন ইউজ করেছি, একটা ডেটা এন্ট্রি করার জন্য, একটা কি করেছি না ডেটা রিট্রাইভ করার জন্য। তো ডেটা এন্ট্রি ফাংশনটাতে যদি আমরা আসি, আমরা কি কি প্যারামিটার ইউজ করেছি, ফুল নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তাহলে প্রথমে সেক্ষেত্রে আমরা কি করেছি না, এসকিউএল এর ফার্স্ট কমান্ড যেটা আমরা ইউজ করেছি, ইনসার্ট ইনটু কাস্টমার বেসিক ডিটেলস, যেটা হচ্ছে আমাদের যে টেবিলটা আমরা ক্রিয়েট করেছি, এখানে কাস্টমার বেসিক ডিটেলস দেখতে পারো, ক্রিয়েট টেবিল কাস্টমার বেসিক ডিটেলস, কি কি দিয়েছি, ফুল নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, সেম জিনিস যেগুলো আমরা এখানে প্যারামিটার হিসেবে ইউজ করেছি। তো সেক্ষেত্রে আমরা ইনসার্ট করছি সেই টেবিলটার মধ্যে ভ্যালুস, আমরা প্রথমে পার্সেন্টেজ এস দিয়ে করেছি, যাতে আমরা যে ভ্যালুটাই দিই সেটাই ওখানে ইনপুট নিয়ে নেয়। তারপর আমরা ডেটার মধ্যে রেখেছি ফুল নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এরপর যদি আমার ডেটাটা যদি এন্ট্রি সাকসেসফুল হয়, সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব, যদি এন্ট্রি সাকসেসফুল হয় ট্রায়ের মাধ্যমে গিয়ে, তাহলে সেক্ষেত্রে আমার প্রিন্ট হবে নিউ কাস্টমার এন্ট্রি সাকসেসফুল, নাও ইউ ক্যান লগ ইন ফ্রম হোম পেজ। আর নিয়ে তারপর ওটাকে কি করবে না, কমিট করে দেবে। এরপর যদি না হয়, মানে এরার যদি ফলস যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এরার রিট্রাইভিং ডেটা ফ্রম মাইসিকুয়েল, তাহলে আমরা সেই এরারটা হবে এবং সেটা রোল ব্যাক হয়ে যাবে, আবার আগের স্টেজে ফিরে যাবে। সেকেন্ড অপশন আমার কি আছে না, ডেটা রিট্রিভ আছে। ডেটা রিট্রিভ আমরা কিসের মাধ্যমে করছি না, ইউজার আইডির মাধ্যমে। আমরা যে টেবিলটা ক্রিয়েট করেছি সেই টেবিলের মধ্যে আমরা ইউজার আইডি দিয়ে বলতে সেই ডেটাটাকে আমরা ফাইন্ড করব। তো কোনো টেবিল থেকে যদি আমরা ডেটাটাকে ফেচ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি না, সিলেক্ট ইউজ করি। তো সেম সেই কোয়ারিটাই আমি দিয়েছি, যেটা হচ্ছে এখানে এফ স্ট্রিং এর মাধ্যমে, যে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার বেসিক ডিটেলস ফর ইউজার আইডি ইজ ইকাল টু ইউজার আইডি। কারণ যেহেতু আমরা এখানে ইউজার আইডি দেখবে যে ইউজার আইডিটা আমরা কি করছি না, ইউজার আইডিটা আমরা অ্যাজ আ স্ট্রিং ইনপুট করছি, সেই জন্য আমরা এখানে এটাকে আমরা কোটেশনের মাধ্যমে আমরা এটাকে রাখছি, ঠিক আছে, যাতে আমাদের ডেটাটা ঠিকঠাক আসে। এরপর যদি এটা আমরা পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কি করবে না, এটাকে যে ডিটেলসটা দেবে সেই ডিটেলসটাকে রেজাল্টের মধ্যে স্টোর করবে। আর যদি আমরা সেই ইউজার আইডিটাকে না পাই বা যদি কোনো এরর আসে, তাহলে সেক্ষেত্রে এররটা কি আসবে না, সেক্ষেত্রে এরর যদি হয় তাহলে এখানে আমরা এরর পাবো, এরর রিট্রাইভিং ডেটা ফ্রম মাইসিকুয়েল, আবার আগের স্টেজে ফিরে যাবে। এরপর যদি রেজাল্ট যদি ট্রু হয়, মানে রেজাল্ট যদি ট্রু হয়, মানে যদি ইউজার আইডিটাকে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, রিটার্ন কি ইউজ করবে না, রিটার্ন রেজাল্ট -1, মানে যে রেজাল্ট আসছে সেই রেজাল্টের -1, একদম লাস্টের যে রেকর্ডটা থাকবে সেই রেকর্ডটা দেখবে। যদি দেখা হয় যে লাস্টের রেকর্ডটা হবে এখানে পাসওয়ার্ড, তাহলে এটা কি করবে না, পাসওয়ার্ডটাকে রিটার্ন করবে, এলস কি করবে না, রিটার্ন 0। এরপর আসছি আমরা মেন, যেটা আমাদের প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনের মধ্যে কি আছে না, প্রথমে আমাদের প্রিন্ট হবে ওয়েলকাম টু দ্য ডেমো অ্যাপ্লিকেশন, প্লিজ সিলেক্ট দ্য বিলো অপশন। নিয়ে সেক্ষেত্রে আমরা কি ইনপুট নেবো ইউজারের কাছ থেকে না, শো টু ওপেন দ্য মেন মেনু অ্যান্ড এন্টার স্টপ টু ক্লোজ দ্য মেন মেনু। যদি যদি স্টপ না হয়, মানে যদি শো থাকে, তাহলে সেক্ষেত্রে কি আসবে না, সেক্ষেত্রে ইউজার চয়েস আমরা এরপর নেব। ইউজারকে কি বলছি, 1 ফর নিউ ইউজার, 2 ফর এক্সিস্টিং ইউজার। যদি ইউজার 1 পোর্ট করে, তাহলে আমার কি কি ডিটেলস আমরা নেব, সেক্ষেত্রে ফুল নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। সেই ডিটেলসগুলো নিয়ে পড়তে তারপর আমরা কি করছি, ডিটেলসগুলো নিয়ে আমরা দেখো এখানে ডেটা এন্ট্রি সিকুয়েল, এই যে আমার ফাংশনটা আছে সেই ফাংশনটাতে আমরা এরপর এখানে ফাংশনটাকে কল করে এখানে আমরা এই দেখো ইউজার এন্ট্রি সিকুয়েল, সেই জায়গাটাতে আমরা ডিটেলসগুলোকে ইনসার্ট ইনটুর মাধ্যমে আমরা ওই টেবিলটাতে দেব। যদি ইউজার যদি 2 দেয়, মানে ইউজার যদি বলে যে না আমার এক্সিস্টিং ইউজার, তাহলে আমরা কি নেব না, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড নেব। এরপর যদি আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দুটো নিয়ে নিয়েছি, তারপর আমরা কি দেখছি না, পিডাব্লিউডি ফ্রম ডিবি ডেটা রিট্রাইভ ইউজার আইডি। তাহলে এখানে কি হচ্ছে না, ডেটা যে রিট্রাইভ হচ্ছে ইউজার আইডি যে আছে সেটাকে আমরা কি হচ্ছে পিডাব্লিউডি, দেখো এখানে আমরা এখানে ডেটা রিট্রিভে যদি আমরা আসি, দেখো এখানে ডেটা রিট্রিভ ইউজার আইডির মাধ্যমে করেছে। তারপর এটা কি করবে না, এই ফাংশনটার উপর এখানে সার্চ করবে যে ইউজার আইডিটা ওখানে আছে কি না।
এরপর যখন আমার ইউজার আইডিটা যখন পেয়ে যাবে, যখন ইউজার আইডি যদি ম্যাচ হয়ে যায়, ধরো এখানে পিডাব্লিউডি কি আছে, ফ্রম ডিবি নট ইজ ইকাল টু জিরো, মানে কি, মানে কিছু একটা রেকর্ড পেয়েছে, সেই রেকর্ডটা যদি এখানে ধরো পাসওয়ার্ডটা যেটা পেলো সেই পাসওয়ার্ডটা যদি আমার ইউজার ইনপুটের যে পাসওয়ার্ড হয় সেটার সঙ্গে যদি ইকুয়াল হয়ে যায়, মানে সমান যদি হয়, তাহলে আমরা কি করবো, আমরা লগ ইন করতে পারবো। লগ ইন যখন হয়ে যাবে সেটা কি করবে না, লগ ইন হয়ে গেলো, তাহলে ওই যে লুপটা আছে ওটাকে ব্রেক করে বেরিয়ে গেল। এবার যদি সেক্ষেত্রে পাসওয়ার্ডটা ম্যাচ না করে তাহলে কি হচ্ছে না, অ্যাক্সেস ডিনাই, ট্রাই এগেন, এটা হয়ে গেল। এরপর এলস, এই এলসটা কিসের এলস, এই এলসটা হচ্ছে আমার এখানে যে আমি ইউপি ইউজ করেছি সেটার হচ্ছে এলস, মানে যদি এখানে তোমার ধরো জিরো হলো, আর মানে জিরো হচ্ছে, যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে কি, মানে সেক্ষেত্রে হচ্ছে যে রেকর্ড কোনো পাওয়া যায়নি ডেটাবেসে, তাহলে সেক্ষেত্রে আবার সিলেক্ট ওয়ান টু কন্টিনিউ, সেই জন্য আমরা কন্টিনিউটা ইউজ করেছি। এলস কি হচ্ছে না, যদি তোমার ওয়ান আর টু এর থেকে আলাদা যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে হবে রং চয়েস। আর এই যে কন অবজেক্ট রোল ব্যাক, এটা আমরা ইউজ করছি, এটা আমরা কিসের জন্য ইউজ করি না, এটা আমরা যে ডেটাবেস আমরা ইউজ করেছি সেটাকে স্টপ করার জন্য, বন্ধ করার জন্য এটা আমরা ইউজ করি। এবার আমি এটাকে রান করে দেখছি, তাহলে রান করলাম, রান করে প্রথমে আমার কি বলেছে না, এন্টার শো টু ওপেন দ্য মেন মেনু অ্যান্ড স্টপ টু ওপেন টু ক্লোজ দ্য মেন মেনু। তাহলে আমি কি করবো, আমি প্রথমে শো করব, শো যদি করি তাহলে ওয়ান ফর নিউ ইউজার, টু ফর এক্সিস্টিং ইউজার, ওয়ান দিলাম, আমি নিউ ইউজার ক্রিয়েট করছি। তাহলে এন্টার ফুল নেম, ফুল নেমটা আমি যদি দিলাম এখানে রাহুল রয় লিখলাম, অ্যাড্রেস দিলাম আমি কলকাতা, ওর ফোন নাম্বার আমি একটা র্যান্ডম দিচ্ছি 10, ফোন নাম্বার হলো, ইউজার আইডি কি দিচ্ছি না, ইউজার আইডি দিচ্ছে ওয়ান 1 2 3 4, 1 2 3 4 দিলাম ইউজার আইডি। পাসওয়ার্ড আমি সেমই দিচ্ছি এখন 1 2 3 4, ঠিক আছে। তাহলে কি হলো, এন্ট্রি সাকসেসফুল, ইউ ক্যান নাও লগ ইন ফ্রম দ্য হোম পেজ। এরপর আমি কি দেখবো যে এই রাহুল যেটা আছে সেটা আমার ডেটাবেসে ক্রিয়েট হয়েছে কিনা। যদি ধরো কি বলেছে প্রেস 2 ফর এক্সিস্টিং ইউজার লগ ইন, আমি প্রেস 2 করবো, আমি দেখবো যে রাহুল ওখানে আছে কিনা। তাহলে সেক্ষেত্রে ইউজার আইডি দিলাম এটা, পাসওয়ার্ডও আমি সেম দিয়েছিলাম, পাসওয়ার্ডও সেম দিলাম। এবার কি বলছে, ইউ ক্যান লগ ইন নাও, এটা হচ্ছে আমাদের যে এটা ছিল সেটাই। তাহলে এক্ষেত্রে আমাদের এটা কমপ্লিট হলো।